এই ভিডিও যদি মারাত্মক কমেন্ট আসে, এই ভিডিও যদি তোরা আগুন লাগিয়ে দিস, তোরা যদি এই ভিডিওতে কমেন্ট সেকশনে আগুন লাগিয়ে দিস, নেক্সট দিন আমরা কিন্তু হার্ড প্রয়োগ 4খানা করব। আবার চলে এসেছি বহু প্রতীক্ষিত প্রয়োগের ভিডিও নিয়ে। আগের দিন কিন্তু প্রয়োগের একটা আমি ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি প্রয়োগে কিন্তু একটা কোশ্চেন সলভ করেছিলাম এবিটি এর। তো তোরা কিন্তু সেই ভিডিওতে প্রচুর সাপোর্ট দিয়েছিস এবং আমি বুঝতে পেরেছি যে তোরা চাস যে আমি তোদের এবিটি এর টেস্ট পেপারের সমস্ত প্রয়োগগুলো করিয়ে দিই। তো আজকে আমি আরো সাপোর্ট চাইছি, মানে বেশি কথা বলতে গেলে সাপোর্ট আমি ভিক্ষা করছি, যে দেখি যে তোরা কতজন আমাকে সাপোর্ট করিস। তাই জন্য আজকে আমি 2খানা প্রয়োগের ভিডিও বানাবো, মানে 2টো প্রয়োগ আমি আজকে করাবো এই ভিডিওতে, এবং সেটা কিন্তু এবিটি এর টেস্ট পেপারই যে প্রয়োগ কোশ্চেনগুলো আছে সেই প্রয়োগের কোশ্চেনগুলোই সলভ করাবো। তো ওয়েলকাম টু চৌধুরী ক্লাসেস, আমি অয়ন চক্রবর্তী। চল আজকে প্রয়োগটা পুরোপুরি শুরু করি। এবং আজকের প্রথম প্রয়োগ, একদম সময় নষ্ট না করে আজকে প্রথম প্রয়োগটা হচ্ছে প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। সবাইকে বুঝতে হবে যে বৃত্তস্থ সামান্তরিক মানে কি। বৃত্তের ভেতরে যে সামান্তরিক থাকে, দেখ সামান্তরিক অনেক জায়গাতে থাকতে পারে, কিন্তু বৃত্তের ভেতরে আমি যদি জোর করে কোনো সামান্তরিক অঙ্কন করার চেষ্টা করি, তাহলে সেই সামান্তরিকটা আর কেউ হবে না, আয়তক্ষেত্র হয়ে যাবে। আমরা জানি যে প্রত্যেকটা আয়তক্ষেত্রই কিন্তু সামান্তরিক, সব আয়তক্ষেত্র সমান্তরিক, কিন্তু সব সামান্তরিক কিন্তু আয়তক্ষেত্র নয়। কিন্তু এখানে বলেছে বৃত্তের ভিতরে তুই যদি জোর করে কোনো সামান্তরিক অঙ্কন করার চেষ্টা করিস, তাহলে সেই সামান্তরিকটা আর কিছু হবে না, আয়তক্ষেত্র হবে। তাহলে সবার আগে আমি একটা বৃত্ত অঙ্কন করি। এখানে একটা বৃত্ত অঙ্কন করি। এবার বৃত্তের ভেতরে যেহেতু সামান্তরিক আঁকতে গেলে সেটা আয়তক্ষেত্রই হবে, তো আমি বৃত্তের ভেতরে একটা আয়তক্ষেত্রই ড্র করছি। বৃত্তের ভেতরে আমি এটা কিন্তু আয়তক্ষেত্রই ড্র করছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের মনের মধ্যে। ওকে, আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমি এবিসিডি একটা সামান্তরিক ড্র করলাম। এবিসিডি একটা সামান্তরিক ড্র করলাম। এবার এই সামান্তরিকটাকে আমার কিন্তু আয়তক্ষেত্র দেখাতে হবে। দেখ এটা তো আয়তক্ষেত্র হবেই হবে, তাই জন্য আমি ভেতরে আয়তক্ষেত্রই এঁকেছি, কিন্তু আমাকে এই মুহূর্তে এটাকে কিন্তু সামান্তরিক ধরতে হবে, নাহলে কিন্তু হবে না। এবার আমরা খুব ভালো করে জানি যে একটা সামান্তরিককে আয়তক্ষেত্র যদি দেখাতে হয়, তাহলে কিছুই করার দরকার নেই বাবু, তুই খালি সেই সামান্তরিকের কোনো একটা কোণকে 90 ডিগ্রি দেখিয়ে দে। সেই সামান্তরিকে তো 4খানা কোণ আছে, এই 4খানা কোণের মধ্যে যদি কোনো একটা কোণকে যদি 90 ডিগ্রি দেখিয়ে দিস, একটা সামান্তরিকের যদি কোনো একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে সেই সামান্তরিকটা কিন্তু কি হয়ে যায়, জলদি বলার চেষ্টা করো, আয়তক্ষেত্র হয়ে যায়। তাহলে আমাদের এই এবিসিডি সামান্তরিককে আয়তক্ষেত্র দেখাতে গেলে আমাদের এই সামান্তরিকের আমি দায়িত্ব নিয়েছি এই ডিএবি অ্যাঙ্গেলটাকে আমি 90 ডিগ্রি দেখিয়ে দেবো। দেখ আয়তক্ষেত্র আর সামান্তরিকের সমস্ত কিছু সেম, বিপরীত বাহুগুলো সমান, যেটা আয়তক্ষেত্রেরও হয় সামান্তরিকের হয়, কিন্তু পার্থক্য একটাই যে সামান্তরিক, একটা প্রপার সামান্তরিকের অ্যাঙ্গেলগুলো কিন্তু 90 ডিগ্রি না, বাট যদি কোনো সামান্তরিক আয়তক্ষেত্র হয়ে যায়, তার মাঝের অ্যাঙ্গেলগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই সামান্তরিককে আয়তক্ষেত্র দেখাতে গেলে আমাদের যে কোনো একটা কোণকে 90 ডিগ্রি দেখাতে হবে। যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি সমস্ত কোণগুলো অটোমেটিক্যালি 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে সবার আগে এখানে প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে যেটা আমাকে প্রমাণ করতে হবে। প্রামাণ্যটা কি? যে এবিসিডি একটি আয়তক্ষেত্র, এবিসিডি একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, ওকে। এখানে অঙ্কন আমি কি করলাম? অঙ্কন তো কিছুই করিনি, জাস্ট লিখে দেবো যে এবিসিডি সামান্তরিকটি অঙ্কন করা হলো। এবিসিডি সামান্তরিকটি অঙ্কন করা হলো। ভেরি গুড, খুব ভালো কথা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আমি প্রমাণে আসছি। কিন্তু প্রমাণে দেখা যাক প্রমাণটা কিভাবে করব। দেখ খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা কর। একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই সামান্তরিকটা তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর আমরা একটা সুন্দর কিন্তু আমরা থিওরি পড়েছিলাম, যে মানে উপপাদ্য পড়েছিলাম যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কিন্তু সম্পূরক। মানে যদি আমি একটা চতুর্ভুজ, এই সামান্তরিকটা তো চোখ বন্ধ করে একটা চতুর্ভুজ, এর যে বিপরীত কোণগুলো আছে, মানে এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপরীত কোণ, এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপরীত কোণ, এই বিপরীত কোণগুলো কিন্তু সম্পূরক হবে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক আমি জানি, যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং বিপরীত কোণগুলো মানে অ্যাঙ্গেল ডিএবি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি এর যোগফল কিন্তু 180 ডিগ্রি।
যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, তাহলে অ্যাঙ্গেল ডিএবি এবং অ্যাঙ্গেল ডিসিবি এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কিন্তু হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। এই নিয়ে কোনো সন্দেহ জলদি বলো বাবু নেই আমাদের মনের মধ্যে। এবার যেহেতু এটা শুধুমাত্র চতুর্ভুজ না, এটা সামান্তরিকও, সামান্তরিকের তো বিপরীত কোণগুলো সমান। যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তার মানে বিপরীত কোণগুলো সমান। মানে অ্যাঙ্গেল ডিএবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিসিবি, এটাকে আমি 2 নম্বর নাম দিতে পারছি। এই দুটো হচ্ছে বাবু বিপরীত কোণ, এটা কিন্তু বিপরীত কোণ। তাহলে সামান্তরিকের বিপরীত কোণগুলো তো সমান, তাহলে বিপরীত কোণগুলো সম্পূরক হবে, মানে কোণ দুটোর যোগফল 180 ডিগ্রিও হবে, আবার বিপরীত কোণগুলো কিন্তু সমানও হবে। তাহলে অ্যাঙ্গেল ডিএবি আর অ্যাঙ্গেল ডিসিবি কিন্তু সমান। এবার আমি যদি 1 নম্বর সমীকরণে ডিসিবির জায়গায় ডিএবি বসিয়ে দিই, তাহলে 1 নম্বর থেকে আমি কি পাচ্ছি, 1 নং থেকে আমি কি পাচ্ছি, আমি যদি ডিসিবির জায়গায় আমি যদি ডিএবি বসিয়ে দিই, তাহলে এটা 2 ইন্টু ডিএবি হয়ে যাবে, 2 ইন্টু ডিএবি হয়ে যাবে ইকুয়ালস টু 180 ডিগ্রি। আর তাহলে অ্যাঙ্গেল ডিএবিটা হয়ে যাবে, আমি যদি 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করি, এটা চলে আসছে 90 ডিগ্রি। তাহলে যেটা আমার টার্গেট ছিল যে ডিএবি অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি দেখানো, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা অটোমেটিক্যালি 90 ডিগ্রি হবে, বিকজ বিপরীত কোণগুলো তো সমান। তাহলে এই দুটোও কিন্তু অটোমেটিক্যালি 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে যেহেতু একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে গেল, সুতরাং এবিসিডি কি হবে জলদি বলো? এবিসিডি একটি কি আয়তক্ষেত্র। তাহলে প্রথমে এবিসিডি কে সামান্তরিক দেখানো ধরে নিয়েছিলাম, লাস্টে গিয়ে দেখালাম এবিসিডি একটি আয়তক্ষেত্র। সময় একদম নষ্ট না করে আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে যাই, যেটা আমাদের প্রয়োগের মানে প্রয়োগের 3 নম্বর কোশ্চেন বলতে গেলে। আগের দিন একটা করেছি, আজকে 2 নম্বর, এবার 3 নম্বর। তাহলে একদম প্রয়োগের 3 নম্বর, খুব 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 ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকগুলো এবিডি এর অনেকগুলো পেজে কিন্তু এটা আছে পুরোপুরি, ঠিক আছে? তাহলে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে, আগে আমি একটু বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে কথাবার্তা বলেছিলাম, এবার পরিলিখিত চতুর্ভুজ। কখন পরিলিখিত চতুর্ভুজ বলতে কি বোঝায়, মানে এটা বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ বলতে কি বোঝায়, পরিলিখিত চতুর্ভুজের মানে কি, সেটা নিয়ে কিন্তু পুরোপুরি ডিসকাস করতে হবে। ওকে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো এবি প্লাস সিডি ইকুয়ালস টু বিসি প্লাস ডিএ। আমি আগে যদি ছবি না আঁকি না, তাহলে তোমরা কোনোদিন বুঝতে পারবে না যে আমি কি কথা বলছি এখানে। তাহলে এটা একটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, সরি এটা একটা বৃত্ত, এবং এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও, এটাকে আমি ও নাম দিয়ে দিচ্ছি। এবার এর বাইরে একটা পরিলিখিত চতুর্ভুজ আমি ড্র করি। দেখ, যখনই আমাকে পরিলিখিত চতুর্ভুজ নিয়ে কথাবার্তা বলা হবে, মাথায় রাখবি যে পরিলিখিত যে চতুর্ভুজটা আছে, চতুর্ভুজের 4টি বাহু কিন্তু এই বৃত্তকে কিছু কিছু পয়েন্টে টাচ করবে। পরিলিখিত চতুর্ভুজ মানে এমন একটা চতুর্ভুজ যেটা কিন্তু বৃত্তকে কিছু কিছু পয়েন্টে জলদি বলো বাবু টাচ করে। এই নিয়ে কোনো সন্দেহ জলদি বলো বাবা নেই। ওকে, তাহলে এটা একটা আছে, এটা একটা আমি বাহু নিয়ে নিয়েছি। ওকে, এটা একটা বাহু নিচ্ছি আমি, এটা একটা বাহু নিচ্ছি আমি, এটা একটা বাহু নিয়ে নিলাম, এটা একটা বাহু নিয়ে নিয়েছি আমি এখানে, জলদি বলো। আর লাস্টে এটা একটা বাহু নিয়েছি আমি। আচ্ছা, তাহলে আমি কিন্তু এই মুহূর্তে একটা বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ নিয়ে নিয়েছি। তাহলে এই চতুর্ভুজটাকে আমি নাম দিচ্ছি, কথার কথা বলছি, এ বি সি ডি। তাহলে এই পরিলিখিত চতুর্ভুজের কি করতে বলেছে আমরা খুব ভালো করে জানি। বলেছে এই এবি আর ডিসি মানে বিপরীত বাহুগুলোর যোগফল সমান হবে। এখানে প্রমাণ করতে বলেছে এবি প্লাস সিডি মানে এটা প্লাস এটা ইকুয়ালস টু বিসি প্লাস ডিএ মানে এটা প্লাস এটা। ঠিক আছে, তাহলে এটা প্লাস এটা ইকুয়ালস টু এটা প্লাস এটা মানে বিপরীত বাহুগুলোর যোগফল সমান দেখাতে বলেছে। একটা বৃত্তস্থ চতুর্ভুজের, বৃত্তস্থ বলছি কেন, সরি এক্সট্রিমলি সরি, একটা বৃত্তের পরিলিখিত চতুর্ভুজের বিপরীত বাহুর যোগফলটা সমান। তাহলে বিপরীত বাহুগুলোকে যোগ করলে যে যোগফলটা আসে কিন্তু সমান হবে। মানে এবি আর সিডি যোগ করলে যা হবে বিপরীত বাহুর যোগফল, এই বিপরীত বাহুর যোগফলের সাথে কিন্তু সমান হবে এডি প্লাস বিসি। তাহলে সবার আগে এখানে আমাদের প্রামাণ্যটা কি, এখানে আমাদের প্রামাণ্যটা হচ্ছে, আমাদের এই অঙ্কের প্রামাণ্যটা হচ্ছে প্রমাণ করতে হবে কি, জলদি বলো, এ বি প্লাস সিডি ইকুয়ালস টু বিসি প্লাস ডিএ।
এর জন্য অঙ্কন আমাদের কি করতে হবে? এর জন্য অঙ্কন আমাদের কি করতে হবে? এর জন্য অঙ্কন করতে হবে যে যে তুই যদি ভালো করে খেয়াল করিস যে এবিসিডি চতুর্ভুজের এবি বিসি সিডি ডিএ বাহুগুলি বৃত্তকে পি কিউ আর এস বিন্দুতে স্পর্শ করে। এবি বাহুটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করেছে, বিসি বাহুটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করেছে, সিডি বাহুটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করেছে, আর ডিএ বাহুটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এবি বিসি সিডি ডিএ বাহুগুলি বৃত্তকে পি কিউ আর এস বিন্দুতে স্পর্শ করে। তাহলে এটা কিন্তু আমার অঙ্কন, এটা কিন্তু আমার অঙ্কনের মধ্যে বলে দিতে হবে। তাহলে এবি বাহুটা টাচ করছে পি বিন্দুতে, বিসি বাহুটা আমার টাচ করছে কিউ বিন্দুতে, সিডি বাহুটা আমার টাচ করছে আর বিন্দুতে, আর এডি বাহুটা আমার টাচ করছে কিন্তু এস বিন্দুতে। এবার আসছি আমি কাঁচা প্রমাণে। আচ্ছা, এবি প্লাস সিডি মানে এই অপোজিট দুটো বাহুর যোগফল এই অপোজিট দুটো বাহুর যোগফলের সাথে সমান দেখাতে হবে। এবার যদি তুই ভালো করে খেয়াল করিস, এই এপি আর এসটা এ বিন্দু থেকে বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শক না? যেহেতু এপি আর এসটা যেহেতু এ বিন্দু থেকে বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শক, আমাদের উপপাদ্য ছিল বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সমান বৃত্তের বহিস্থ কোণ। আমি লিখছি এটা, যেহেতু আমরা জানি বলে লেখো, আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সমান। কি বললাম ব্যাপারটা ভালো করে দেখো। আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সমান। তাহলে সুতরাং আমি এখানে কি লিখবো? সুতরাং লিখবো এপি ইকুয়ালস টু এ কিউ, এপি ইকুয়ালস টু কিউ না, এপি ইকুয়ালস টু এস, এই দুটো সমান। এপি ইকুয়ালস টু এস, এক নম্বর। নেক্সট কি আমাদের জলদি বলো? বিকিউ ইকুয়ালস টু বিপি বা বিপি ইকুয়ালস টু বিকিউ, দু নম্বর। তিন নম্বরটা হচ্ছে সিকিউ ইকুয়ালস টু সিআর, সি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক সিকিউ ইকুয়ালস টু সিআর, তিন নম্বর। আর চার নম্বরটা হচ্ছে ডিএস ইকুয়ালস টু ডিআর। ঠিক আছে, ওকে, ডিএস ইকুয়ালস টু ডিআর, এটা হচ্ছে আমাদের চার নম্বর। তাহলে প্রথমত আমি কি পাচ্ছি ভালো করে আবার দেখ, এপি ইকুয়ালস টু এস, বিপি ইকুয়ালস টু বিকিউ, সিআর ইকুয়ালস টু সিকিউ, আর ডিআর ইকুয়ালস টু ডিএস, এটা আমি পাচ্ছি। এবার প্রমাণটা ভালো করে দেখ কি লাগবে আমাদের এবি প্লাস সিডি লাগবে। কিন্তু এবার এবি পেতে গেলে এপি প্লাস বিপি করতে হবে, এবার তুই দেখ এপি প্লাস বিপি করলে কি হচ্ছে। এপি প্লাস বিপি করতে গেলে 1 আর 2 কে কিন্তু তোমার যোগ করতে হবে। তাহলে 1 প্লাস 2 করে আমি কি পাচ্ছি ভালো করে দেখ, এপি প্লাস বিপি বাঁ দিকটা যোগ হলো ডান দিকে, এএস প্লাস বিকিউ হলো। দেখা যাক কি হচ্ছে আমাদের এটা, এপি প্লাস বিপি ইকুয়ালস টু এস প্লাস বিকিউ হয়ে গেল। ঠিক আছে, ওকে। এবার এপি প্লাস বিপি করলে আমি কি পেয়ে গেছি? এবি পেয়ে গেলাম। কেন? তুই নিজে দেখ, এপি আর বিপি যোগ করলে এবি চলে আসছে, তো এপি আর বিপি যোগ করলে এবি চলে আসছে, তাহলে এবির মানটা পেয়ে গেছি, এবি মানে এস প্লাস বিকিউ। এটাকে আমি 5 নম্বর নাম দিয়ে দিচ্ছি। এবার আমার পেতে হবে সিডি। সিডি পেতে গেলে সিআর প্লাস ডিআর হতে হবে না? সিডি পেতে গেলে সিআর প্লাস ডিআর হতে হবে। এবার সিআর প্লাস ডিআর পেতে গেলে কি করতে হবে জলদি বলো? 3 আর 4 কে যোগ করতে হবে। তাহলে 3 প্লাস 4 করে কি পাচ্ছি? সিকিউ প্লাস ডিএস ইকুয়ালস টু সিআর প্লাস ডিআর। ঠিক আছে,
3 আর 4 যোগ করলে CQ প্লাস DS ইকুয়ালস টু CR প্লাস DR। আচ্ছা CR প্লাস DR মানে কি? CR প্লাস DR, CR প্লাস DR মানে কি? CD, CD মানে হয়ে যাবে CQ প্লাস DS। এটা 6 নম্বর। তাহলে AB এর মানটা পেয়ে গেছি AS প্লাস BQ, আর CD এর মানটা পেয়ে গেছি CQ প্লাস DS। এবার 5 আর 6 কে যোগ করলে কি হবে? এবার আমার তো AB প্লাস CD যোগফলটা BC প্লাস D এর সাথে সমান দেখাতে হবে। তাহলে আমি AB প্লাস CD করতে গেলে 5 আর 6 কে যোগ করতে হবে। 5 প্লাস 6 করে পাই কি লিখবো? 5 এর বাঁ দিকে AB আছে, 6 এর বাঁ দিকে CD আছে। তাহলে AB প্লাস CD ইকুয়ালস টু AS প্লাস BQ প্লাস CQ প্লাস DS। ঠিক আছে, AS প্লাস BQ প্লাস CQ প্লাস DS, AS প্লাস BQ প্লাস CQ প্লাস DS। ওকে, আচ্ছা এটাকে আমি AS প্লাস DS লিখতে পারি, এটাকে BQ প্লাস CQ লিখতে পারি। আমি কিছু করলাম না রে, আমি AS আর DS টা একসাথে নিয়ে নিলাম, আর BQ প্লাস CQ টা একসাথে নিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু কিচ্ছু করিনি। এবার তুই নিজে ভাব, AS প্লাস DS করলে কি হবে? AS প্লাস DS করলে কি হবে? আমি আবার রিপিট করছি, AS প্লাস DS করলে কি হবে? AS আর DS কে যোগ করলে কিন্তু AD হয়ে যাবে, AS প্লাস DS করলে কিন্তু AD হয়ে যাবে। আর BQ প্লাস CQ করলে কি হবে? BQ প্লাস CQ, BQ প্লাস CQ করলে কি হবে জলদি বলো? BC হয়ে যাবে। BQ প্লাস CQ মানে কি জলদি বলো বাবু? BC হয়ে যাবে। তাহলে আমার AB প্লাস CD ইকুয়ালস টু AD প্লাস BC হয়েছে। ভাই রে, এটাই তো প্রমাণ করতে বলেছিল। আর যা BC প্লাস AD টাকে তুই AD না লিখে DA লিখে দে, এটাকে আমি BC AD মানে DA, তাহলে প্রমাণিত হয়ে গেল না? আমাদের পুরোপুরি প্রমাণটা কমপ্লিট। তো জলদি বলার চেষ্টা করে বাবা। তাহলে এই দুখানা আমি প্রয়োগ কিন্তু করিয়ে দিলাম, এবং তোরা যদি আবার ডিমান্ড করিস, এবার কিন্তু আমি একসাথে এরপরের ভিডিওতে 4খানা প্রয়োগ করবো, মানে ডবল হচ্ছে। প্রথম দিন একটা, তার ডবল কি 2টো। এই ভিডিও যদি মারাত্মক কমেন্ট আসে, এই ভিডিও যদি তোরা আগুন লাগিয়ে দিস, তোরা যদি এই ভিডিওতে কমেন্ট সেকশনে আগুন লাগিয়ে দিস, নেক্সট দিন আমরা কিন্তু হার্ড প্রয়োগ 4খানা করবো। তাহলে ডবল ধামাকা দিচ্ছি, এই ধামাকা কিন্তু মিস করা যাবে না। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো, সামনে মাধ্যমিক, ফাটিয়ে কিন্তু প্র্যাকটিস করো।